আসসালামু আলাইকুম। 1600 স্কোয়ার ফুট ছাদ ঢালাইয়ে শ্রমিক সহ কী পরিমাণ টাকা লাগবে, আপনার কী পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে, কী কী লাগবে সেটার ভিডিও আজকে দেখাবো, সম্পূর্ণ বিস্তারিত আপনারা দেখতে থাকুন। একটা জায়গার মাপ আমি ধরে নিলাম 35 ফিট বাই 45 ফিট 9 ইঞ্চি। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে নিই 9 ইঞ্চিতে কত আসে এটা আমরা দেখে নিই। 9 ইঞ্চিতে একটু কম বেশি হবে। 9কে যদি আমরা 12 দ্বারা ভাগ করে নিই তাহলে ফিটে চলে আসবে 0.75। তো আমি 0.71 ধরে নিয়েছি, 75 হয়। তো যাই হোক, এটা গুণ করলে আসবে 1600 স্কোয়ার ফিট লামসাম 80। তো আমি সরাসরি 1600 স্কোয়ার ফিট ধরে নিলাম। তো 1600 স্কোয়ার ফিট যদি আমরা ছাদ ঢালাই করি, তো ছাদ ঢালাই করি আমরা 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিকে যদি আমরা 12 দ্বারা ভাগ করে নিই তাহলে পাই 0.417। সেজন্য আমরা এটা দ্বারা গুণ করে পেয়েছি এত সিএফটি। তো এই সিএফটি হচ্ছে বিজা আয়তন। আমরা শুকনো আয়তন বের করার জন্য 1.5 দ্বারা গুণ করি, আমরা 1.5 গুণ বাড়িয়ে নিই। কেন? কারণ শুকনো অবস্থায় যেটা আমরা পেস্ট মিশাই ভিজা বেলায় সেটা কমে যায়, কারণ ঢালাইয়ের সময় অনেকগুলো সিমেন্ট বালি নষ্ট হয়, খোয়া নষ্ট হয়। তো আমরা এটা 1.5 গুণ বাড়িয়ে নিয়ে ক্যালকুলেশন করে পেলাম 1000.8 সিএফটি। তাইলে আমরা এই মশলাটা কীভাবে তৈরি করে থাকি, আমাদের রেশিও হচ্ছে 1:2:4, অর্থাৎ 1 হচ্ছে আমার সিমেন্ট, 2 হচ্ছে বালি, 4 হচ্ছে খোয়া। তো এই তিনটা যোগ করলে আমরা পেয়ে যাই 7। তো সিমেন্ট হচ্ছে এত, এর মধ্যে হচ্ছে 7 ভাগের 1 ভাগ হচ্ছে আমার সিমেন্ট লাগবে, 2 ভাগ বালি এবং 4 ভাগ হচ্ছে খোয়া। আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নিই। 1000.8 ডিভাইডেড বাই হচ্ছে 7। তাইলে এটা ক্যালকুলেশন করলে আমার আসে 142.97। আমি 143 ধরে নিতে পারি, 143 সিএফটি। তো এটাকে যদি আমরা এখন বালিটা কনভার্ট করি তাইলে গুণ করে দেখব বালি কত আসে। বালি আসে 285.94। তাইলে আমি 286 ধরে নিলাম, 286। তারপর এটাকে যদি আমরা খোয়াতে কনভার্ট করি তাইলে এই 2-এর জায়গায় ডিলিট দিয়ে আমি 4 লিখে দিলাম। তাইলে কত চলে আসে আমাদের 571 সামথিং। আমি 572 ধরে নিতে পারি, 572। তো এটা ক্যালকুলেশন করবো এখন। এত হচ্ছে সিমেন্ট, এত সিএফটি। তো সিএফটিকে যদি আমরা ভাগ করে নিই 1.25 দ্বারা তাইলে সরাসরি ব্যাগে পেয়ে যাব যে কত ব্যাগ, কত বস্তা সিমেন্ট লাগবে। তাইলে 143 ভাগ হচ্ছে 1.25, তাইলে পেয়ে গেলাম আমি 114.4। তাইলে 115 বস্তা আমার সিমেন্ট লাগবে। তাইলে 1 বস্তা সিমেন্টের দাম যদি আমি 470 টাকা ধরি তাইলে কত আসে। তো আপনারা আপনাদের কষ্ট করে বাজার দরটা জেনে নেবেন, কারণ রেটগুলো আপ ডাউন করে। আমার ভিডিও ছাড়া অবস্থায় 470 টাকা। তো এটা 470 ধরে নিলাম। বিভিন্ন কোম্পানির রেটের সিমেন্ট বিভিন্ন হয়ে থাকে, তো আপনারা কষ্ট করে বাজার রেটটা জেনে ক্যালকুলেশন করবেন। তাহলে 54,050 টাকা, 54,050 টাকা হচ্ছে আমার সিমেন্ট। ওকে, তাইলে আমাদের বালি কত আসবে? 286 সিএফটি পেয়েছি। 286 সিএফটি আমি ধরে নিলাম যে 27 টাকা বালি ফিট। তো এক এক জায়গায় এটা এক এক রেট আসে। তারপর বিভিন্ন স্থানের বালি বিভিন্ন রেটে রয়েছে, আপনারা কষ্ট করে এটা জেনে ক্যালকুলেশন করবেন। তাইলে 27 টাকা করে ধরলে হবে 77.22, অর্থাৎ আমাদের 27 টাকা করে যদি রেট ধরি আমি 7,722 টাকা পেয়ে থাকি। তো এই পেয়ে গেলাম আমরা বালিটা। এবার আমরা ব্রিক ইটেরটা বের করব। তো ইট হচ্ছে এত সিএফটি পেয়েছি। আমরা যদি 1 সিএফটি পেতে চাই ইট, তাইলে আমরা 9টা ইট ভাঙা লাগে। তাইলে 9 দ্বারা আমরা এটাকে গুণ করে নেব, 572 গুণন 9। তাইলে আমার চলে আসলো 5,148টা ইট, অর্থাৎ 5,148টা ইট লাগবে। প্রতিটা ইটের দাম আমি 13 টাকা করে ধরে নিলাম। তো আপনারা কষ্ট করে একটু জেনে নেবেন আপনাদের রেটটা কত ইটের। তাহলে 66,924 টাকা হচ্ছে আমার ইট লাগবে, এত টাকা। তো আমরা যদি রডের বেলায় আসি, রডে কিন্তু ভিজা আয়তন কাউন্টেই আসবে, শুকনো আয়তন না। কারণ শুকনো এবং ভিজা আয়তন দুইটা অবস্থায় কিন্তু রড সেম থাকে। তো সেজন্য আমরা ভিজা আয়তনটাই ধরে নিলাম। তো এখানে আমরা সবসময় 1.25% রড ধরে থাকি।
তাইলে আমার কত আসে এটা ক্যালকুলেশন করব। কত 667.2 গুণন হচ্ছে 1.25 ভাগ দেই 100 দ্বারা পার্সেন্ট তোলার জন্য, তাইলে আমি পেয়ে গেলাম 8.34। তাইলে 8.34 হচ্ছে সিএফটি। এটাকে যদি আমরা গুণ করে নেই 222 দ্বারা, তাইলে আমরা কেজিতে পেয়ে যাব। এটাকে আমরা 222 দ্বারা গুণ করে নিলাম, তাইলে পেয়ে গেলাম 1851.48। আমি 1852 ধরতে পারি, 1852 কেজি রড। তাইলে 1 কেজি রডের দাম আমার বর্তমান বাজারে 90,000 টাকা টন, সেজন্য 1 কেজি রড হচ্ছে 90 টাকা। আমি এটাকে 90 টাকা ধরে নিলাম, ক্যালকুলেশন করে আমি পেয়ে গেলাম 1,66,680 টাকার আমার কি লাগবে, রড লাগবে। তো এখন আমরা দেখব লেবার কস্ট। তো লেবার কস্ট আমি 75 টাকা ধরে নিলাম। গ্রামে, শহরে, জেলা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট, আপনারা রেটটা জেনে ক্যালকুলেশন করবেন। তো যেহেতু 1600 স্কোয়ার ফিট, আমি 75 গুণন 1600 স্কোয়ার ফিট, 1600 স্কোয়ার ফিট দিয়ে দিলাম, পেয়ে গেলাম 1,20,000 টাকা। এই হচ্ছে হিসাবটা। তো এবার আমরা টোটাল খরচটা বের করব। তো ভিডিওটা আমি স্টপ করে খরচটা বের করেছি, আপনারা হিসাব করে দেখতে পারেন। তো ভিডিওটি আপনারা শেষ দিবেন না, কারণ স্কিপ করবেন না। আমরা প্রতি স্কোয়ার ফিটে কত আসে সেটা ক্যালকুলেশন পর্যন্ত দেখে নেব। তো আপনারা আশা করছি পেয়ে গেছেন। তো আমি রেটটা পেয়ে গেলাম যে টোটাল খরচটা হচ্ছে আমার 4,15,376 টাকা। এই হচ্ছে আমার টোটাল খরচ। যদি আমি এটাকে 1600 দিয়ে ভাগ করে নিই, 1600 দিয়ে যদি ভাগ করে নিই, তাহলে প্রতি স্কোয়ার ফিটে আমার কত আসে দেখে নিই। 1600 দিয়ে আমি ভাগ করে পেয়ে গেলাম টোটাল 259.6। তাইলে আমি 260 টাকা ধরে নিলাম। তাইলে আমার টোটাল খরচটা আসলো 260 টাকা পার স্কোয়ার ফিটে। তো আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। ধন্যবাদ।